নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আমি আতাউর রহমান সর্বপ্রথম আপনাদের আমার এই ইউটিউব চ্যানেল আতাউরস ট্রাভেল লাইফ ব্লগে স্বাগত জানাই। আজ 27শে এপ্রিল 2024। তা আমরা এখান থেকে অর্থাৎ আমার এই অ্যাটলান্টার এই অ্যাপার্টমেন্ট থেকে, যেখানে আমার মেয়ে জামাই থাকে, এই অ্যাটলান্টা থেকে আমরা স্মোকি মাউন্টেনের উদ্দেশ্যে যাত্রা করব। এখন হচ্ছে প্রায় 2টো। তো আমাদের যাত্রাপথের বর্ণনা আপনারা শুনতে থাকবেন আমার সঙ্গে। তো এখান থেকে আটলান্টা থেকে স্মোকি মাউন্টেন যেতে সময় লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টা, এবং দূরত্ব হচ্ছে 190 মাইলস, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু প্রায় 307 কিলোমিটার। তো এই যাত্রা পর্বে আপনাদের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমি দিতে থাকবো, আপনারা দেখতে থাকুন। তাই সেই প্রসঙ্গে দেখুন, আমার সঙ্গে আমার নাতিও এসে গেছে। নাতির নাম আপনারা জানেন, নাতির নাম হচ্ছে কিয়ান। তো নাতিও আমাদের সঙ্গী, অর্থাৎ আমরা পুরো ফ্যামিলি যাচ্ছি। আমার সঙ্গে আছে আমার নাতি, মেয়ে জামাই, ছেলে, মিসেস। তো আমরা সবাই যাচ্ছি অ্যাটলান্টা থেকে স্মোকি মাউন্টেনের উদ্দেশ্যে। নাতিও খুব এক্সাইটেড। দেখুন, নাতি জাস্ট খাওয়া দাওয়া করে স্টার্ট করেছে। সবাই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। নাতিও একটু ঘুম ঘুম চোখ, মানে খাওয়া দাওয়ার পরে ওর মোটামুটি ঘুমাতে চায়। এই আমার ফ্যামিলি মেম্বার সবাই আছে এখানে, আমার মিসের সঙ্গে, নাতি মাঝখানে। তা আমরা চললাম, আর কিছুক্ষণের মধ্যে আমরা যাত্রা আরম্ভ করব। দেখুন, সবাই খুব এক্সাইটেড। নাতি হাতে বেল্ট পরে নিয়েছে, খুবই আনন্দের ব্যাপার। আমার ছেলেও যোগ দিয়েছে, ফটো ফ্রেম নিয়ে এসছে। চলুন, আলটিমেটলি আমরা যাত্রা আরম্ভ করলাম। এই হচ্ছে অ্যাটলান্টা শহর। অ্যাটলান্টা শহরের বুক চিরে আমাদের গাড়ি পাই পাই করে ছুটে চলেছে। দেখুন, ডান দিকের দৃশ্য। আমাদের যে প্ল্যানিংটা আছে, প্রথমে আমরা 2 দিনের জন্য যাচ্ছি। 27 তারিখ থাকবো, 28 তারিখ থাকবো, 29 তারিখ হয়ে আমরা ফেরত আসবো। তো 27 তারিখে আমরা আজকে প্রায় 5 ঘন্টা লাগবে, দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। তো আজকে আমাদের কিছুই দেখতে পাবো না, কারণ আমরা স্টার্ট একটু লেটে করেছি। যেহেতু বাড়িতে বাচ্চা আছে, তাকে তৈরি করে তার খাওয়া দাওয়া গুছিয়ে নিয়ে যেতে একটু টাইম লাগে, সেজন্য আমরা একটু দেরিতে স্টার্ট করেছি। তা দেখুন যে অন্যান্য পরিসর বা জায়গার যে বর্ণনা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওগ্রাফির মাধ্যমে, সেটা আপনারা দেখতে থাকুন। আমরা এগিয়ে চলেছি। মাঝখানে অনেকটা ভিডিও আমি ডিলিট করে দিয়েছি, কারণ বিরাট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যাত্রাস্থলে, মানে উদ্দেশ্যে, যেটা যাত্রাস্থলের উদ্দেশ্যে স্মোকি মাউন্টেনে যে যাত্রা করেছি, সেখানে আমরা পৌঁছে যাব আশা করছি। আপনারা দেখতে থাকুন। দেখুন, বিরাট বিরাট গাছপালা চারদিকে। একটু মাউন্টেনের রেঞ্জ কিন্তু একটু চলে এসছে, আভা যেতে পারেন, বা ছোট ছোট টিলা কিন্তু দেখতে পাচ্ছি। মানে এটাই ইঙ্গিত দিচ্ছে যে আমরা স্মোকি মাউন্টেনের প্রায় কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, যে প্ল্যানিংয়ের কথা বলছিলাম, তো আজকে 27 তারিখ কিছু করা হবে না। কালকে আমরা যাব এখান থেকে যে স্মোকি মাউন্টেনটা আমরা ঘুরে দেখব। স্মোকি মাউন্টেনকে দ্য গ্রেট স্মোকি মাউন্টেন পার্ক এর মধ্যে অবস্থিত। সেই পার্ক আমরা ঘুরে বেড়াবো। তারপর আমরা পরের দিন যাব এখানকার একটা লুপ আছে, যেটাকে বেয়ার লুপ বলা হয়। সেই লুপের ভেতরে আমরা ঘুরবো। সেই লুপটা হচ্ছে 11 মাইল। মানে লুপ মানে আপনাকে ঢুকলে 11 মাইল পুরো ঘুরেই আসতে হবে, মাঝখানে কোনো এক্সিট পয়েন্ট নেই। তো সেইটা আমাদের দেখার ইচ্ছা আছে। এটাও একটু ন্যাশনাল পার্কের অন্তর্গত। দেখুন, আমার ডান দিক দিয়ে একটা বিরাট চার্চ চলে গেল। এগুলো হচ্ছে গ্যাস স্টেশন। এগুলো আপনারা দেখতে থাকুন। এগুলো বর্ণনার কোনো অবকাশ নেই, আপনারা যেভাবে দেখছেন আমিও তাই দেখছি। তা আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন।
দেখুন আমেরিকার জাতীয় পতাকা। আমরা এগিয়ে চলেছি। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট আর সুন্দর পরিবেশ। দেখুন দূরে কিন্তু মাউন্টেনের আভা কিছুটা অস্পষ্ট হলেও দেখা যাচ্ছে। আরেকটা কথা বলে রাখা ভালো, স্মোকি মাউন্টেনটা হচ্ছে টেনেসি স্টেটের অন্তর্গত। আপনারা জানেন হয়তো আমেরিকা যে মহাদেশ, এটা 50টি স্টেট নিয়ে গঠিত, সেই জন্যই আমেরিকাকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বলা হয়। তো আমরা মোটামুটি আমাদের যাত্রা পথের শেষ লগ্নে পৌঁছে গেছি। এই দেখুন পাহাড়ি রাস্তা, তা আমরা এগিয়ে চলেছি। দেখুন টার্ন নিচ্ছি আমরা ডান দিকে। হ্যাঁ, এই পৌঁছে গেছি আমরা। এই হচ্ছে আমাদের নিবাসস্থল। দেখুন দুটো পরপর দুটো আছে। তো এগুলোকে বলা হয় এয়ারবিএনবি কেবিন। তো এই যে সামনে যে কেবিনটা দেখছেন, এই কেবিনেই আমরা থাকবো। এদের দুটো কেবিন আছে পাশাপাশি, এটাও আর একটা কেবিন। মানে এই পাহাড়ের টিলায় দুটো মাত্র কেবিন, বুঝতে পারছেন। তো এই কেবিনের মধ্যে আমরা যাব। এয়ারবিএনবি সার্ভেভিলেই বলা হয় জায়গাটাকে। তো এখানে আমরা ঢুকবো। এটা পুরোটাই কিন্তু টেনেসি, যেটা বললাম আপনাকে, টেনেসি স্টেটের অন্তর্গত। তো এই এয়ারবিএনবির যে আমাদের দুদিনের দক্ষিণা দিতে হবে $430 which is equivalent to anything around 36,000 rupees for 2 days. তো এখানে এই এয়ারবিএনবিতে কি কি আছে সে সম্বন্ধে আপনাদের একটু দেখাবো আমরা। তো এটা আমাদের গাড়ি, এই হচ্ছে গাড়িতে আমরা এসছি। চলুন আমরা এয়ারবিএনবির মধ্যে একটু প্রবেশ করি। দেখুন আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 7:30, প্রায় 8টা বাজে। তো আসতে অনেক সময় লাগলো। বিভিন্ন গ্যাস স্টেশনে গিয়ে আমরা রেস্ট নিয়ে বাচ্চাকে খাইয়ে দাইয়ে তারপরে আমরা আস্তে আস্তে এসছি। ঢুকতেই দেখুন প্রথমে দুটো ওয়াশিং মেশিন, একটা হচ্ছে ড্রায়ার, একটা হচ্ছে ক্লিনার, দুটোই পাশাপাশি দেওয়া হয়েছে। এবং এদিকটা দেখুন পুরো কিচেন সেট, সামনে দেখতে পাচ্ছেন পরপরই সব অ্যারেঞ্জমেন্ট করা আছে। এদিকে ফ্রিজ, ওপরে পুরো ক্যাবিনেট করা আছে। মডিউলার কিচেন বলতে যা বুঝি তাই, পুরোটাই কাঠের। এটা হচ্ছে এদের বাথরুম কাম টয়লেট। এটা ওখানে শাওয়ার লাগানো আছে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এদিকটা ওদের টয়লেট। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। সামনে দেখুন মাইক্রো ওভেন, গ্রিলার সবই আছে এখানে। ওভেন কিন্তু এদের গ্যাসে চলে না, এগুলো হচ্ছে ইলেকট্রিকে চলে। এটা হচ্ছে ড্রয়িং রুম। দেখুন টিভি লাগানো আছে, নিচে বুক সেলফ না, এখানে বিভিন্ন রকম ভিসিডি লাগানো আছে। এখানে দেখুন বিরাট সোফা, পেছনে কাঁচের জানলা, সুন্দর একটা এখানে ডাইনিং টেবিল পাতা। এইদিকে একটা বারান্দা, ওটা পরে আসছি। আগে আমরা উপরে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলায় যাই। দূর থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি পুরো ডাইনিং রুমটা।
এদিকে দেখুন প্রথম একটা রুম, বেডরুম। এটা হচ্ছে কিং সাইজ। প্রথম টিভি লাগানো আছে, টিভির সঙ্গে এসি সবই ব্যবস্থা করা আছে। পুরোটাই কাঠের তৈরি। এখানে দেখুন জামা কাপড় রাখার জায়গা। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্যানও ঘুরছে মাথার উপরে। পরিষ্কার পরিচ্ছন্ন টাওয়েল দেওয়া হয়েছে আমাদের। হ্যাঙ্গার, এখানে আমরা পুরো আমাদের ড্রেস রাখতে পারি, জামা কাপড় রাখতে পারি। এটা হচ্ছে ওপরের বাথরুম, ওয়াশরুম বলা হয় যাকে। তারপরে এটা হচ্ছে বাথটব। তারপরে বাথরুমে বাথটব আছে। এই হচ্ছে ওপরের ব্যালকনি। নিচের ব্যালকনিতে আমরা পরে আসবো। দেখুন এখানে 3টে চেয়ার পরপর পাতা আছে। ওপর থেকে বসেও আপনি পুরো পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন। প্রচুর গাছপালা, অরণ্যের শোভা এখানে আপনি মহা আনন্দে উপভোগ করতে পারেন। এবার আমরা দ্বিতীয় রুমে প্রবেশ করছি। সুন্দর কাঠ দিয়ে তৈরি। আমার মেয়ে, নাতি, জামাই, ছেলে, মিসেস, নাতি অবাক, এ কোথায় এসে পড়েছি। খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট। নিচে দেখুন আমাদের বিরাট বড় রেফ্রিজারেটর দেওয়া হয়েছে। এবার উপরের যে ইয়েগুলো আছে, সেলফগুলো খুলে খুলে আমার জামাই দেখাচ্ছে এখানে কি কি দেওয়া আছে। প্রচুর জিনিসপত্র, ইউটেন্সিলস, থালা বাটি ঘটি যা আছে সবই দেওয়া আছে। মানে আপনার নিজে কুক করার ব্যবস্থা করে দেওয়া আছে। সামনে দেখুন কফি মাগ, নিচে দেখুন সব কিছু দেওয়া আছে। কোনো কিছুর খামতি নেই, এভরিথিং আপনি আন্ডার দ্য সেম রুফ আপনি পেয়ে যাবেন। দেখুন ছুরি, চামচ, দেখুন পুরো চামচের সেট পর্যন্ত দেওয়া আছে এখানে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব কিছু অ্যারেঞ্জমেন্ট এখানে করে দেওয়া আছে। যেটা বলছিলাম, দেখুন দুটো ওয়াশিং মেশিন দেওয়া আছে, একটাতে জামা কাপড় ওয়াশ করবে আর একটাতে শুকানো হবে। এখানে আমার নাতি খুব এক্সাইটেড, এতদিন পরে ও ঘর থেকে বাইরে বেরোতে পেরেছে, তাও প্রায় 190 মাইল দূরে আসতে পেরেছে। এখানে সবাই ড্রয়িং রুমে একটু সেটেল হওয়ার চেষ্টা করছে। ছেলের হাতেই রীতিমতো কফি মাগ উঠে গেছে। নাতি দিদানের সঙ্গে খেলছে।
দেখুন ওপরে বারান্দা থেকে আপনাদের সামনের যে সবুজায়ন তার দৃশ্য তুলে দেখাবার চেষ্টা করছি। অপূর্ব দৃশ্য, মনে হচ্ছে যেন জঙ্গলে চলে এসেছি। দেখুন একতলা থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে এটা হচ্ছে আমাদের এসি ইউনিট আউটডোর। ওপরে ব্যালকনিটা দেখাবার চেষ্টা করছিলাম। এটা হচ্ছে গ্রিল, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর বা একতলার ব্যালকনি। দেখুন খুবই সুন্দর, সামনে একটা দোলনা পাতা আছে, দুদিকে দুটো চেয়ার, মাঝখানে টেবিল। এই দোলনায় বসে দোলনায় দুলতে দুলতে প্রকৃতির মধ্যে নিমেষে হারিয়ে যাওয়া যায়। সামনে দেখুন সবুজের সমাবেশ ঘটেছে, তার থেকে কোনো মতেই চোখ ফিরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। স্মোকি মাউন্টেনের ন্যাশনাল পার্কের পরে আসছি। এখানে আমার দাদু ভাইয়ের সঙ্গে একটু দোলনায় আমি তুলে নিচ্ছি। দেখুন খুবই সুন্দর, দাদু ভাইও অবাক হয়ে যাচ্ছে। ছোট দোলনায় দুলে অভ্যস্ত, আজকে এত বড় দোলনায়, তাও আবার দাদুর কোলে, এত নতুন অভিজ্ঞতা। খুবই আনন্দিত এবং খুবই এক্সাইটেড, ভীষণ ভালো লাগছে। আমার মিসেসও যোগ দিয়েছে দোলনায়, আমাদের সঙ্গে দুলছে। দাদু ভাইও অবাক হয়ে দেখছে। এখানে আমার মেয়ে, আমার মিসেস আর আমার নাতি তিনজনই দোলনার মধ্যে বসে আছে। হ্যাঁ, আজকে দ্বিতীয় দিন, মানে 28 তারিখ, 28শে এপ্রিল। তো আমরা বেরিয়েছি, দেখুন আমরা চলেছি। তা আমাদের আজকে প্রথম যেটা জায়গা দেখব সেটা হচ্ছে টেনেসি, যে আপনাকে বলা স্টেটের একটি ছোট্ট শহর। হ্যাঁ, গ্ল্যাটলিনবার্গে আমরা চলে এসেছি। তা যেটা বলছিলাম, দেখুন গ্ল্যাটলিনবার্গ শহরটা কি সুন্দর। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাদতলে অবস্থিত ভ্যালি অঞ্চল। দূরে দেখুন পাহাড়ের রেঞ্জ, স্মোকি মাউন্টেন যে রেঞ্জটা দেখা যাচ্ছে। খুবই সুন্দর জায়গা, চারদিকে প্রচুর অ্যামিউজমেন্ট পার্কে ভর্তি। এখানেই আমরা আমাদের লাঞ্চ সেরে নেব, তারপরে আমাদের স্মোকি মাউন্টেন ঘুরে দেখার ইচ্ছা আছে। তা আপনারাও আমার সাথে দেখতে থাকুন। চারিদিকটা খুবই সুন্দর, প্রচুর বিনোদন ক্ষেত্র বলতে পারেন, বা বিনোদনের জায়গা এখানে করা আছে অবস্থিত। রেস্টুরেন্ট, বিভিন্ন পার্ক, দেখুন পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াগুলো কিন্তু ফিরিয়ে না, দেখুন আকাশটা কি সুন্দর, একেবারে পরিষ্কার নীল আকাশ। যেটা বলছিলাম, এখানে কার পার্কিং করতে $20 করে লাগে। আমেরিকায় অ্যাকচুয়ালি কোনো কিছুই ফ্রি না, সব কিছুতে আপনাকে ডলার
অতি অবশ্যই খরচ করতে হবে। দেখুন আমরা এগিয়ে যাচ্ছি। চারদিকে প্রচুর রেস্টুরেন্ট, এবং নানা রকমের বিনোদন পার্কে ভর্তি। চারদিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। আমার মিসেস বসে আছে। স্মোকি মাউন্টেন যে জন্য বিখ্যাত, এখানে প্রচুর বিয়ার পাওয়া যায়, তারই একটা এখানে স্ট্যাচু করা আছে। দেখুন, এই দেখুন দূরে দেখছেন এই পাহাড়ের মাথায়, এই দেখুন গ্ল্যাটেনবার্গের যে পাহাড়ের মাথায়, এখানে আপনাকে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। রোপওয়ের মাধ্যমে। আজকে রবিবার, তাই প্রচুর আমেরিকান বেরিয়ে এসছে তাদের ফ্যামিলি নিয়ে। আমার সঙ্গে মিসেস, সবাই খুবই আনন্দিত। দেখুন রোপওয়ে কিন্তু আপনার দর্শকদের নিয়ে কিন্তু ওপরটা উঠছে। আমাদের পুরো ফ্যামিলি, ছেলে মেয়ে, জামাই, মিসেস। তো এইটা ছিল আমাদের গ্ল্যাটেনবার্গের দৃশ্য। তো এখান থেকে এবার আমরা মোটামুটি স্মোকি মাউন্টেন এক্সপ্লোর করতে বেরিয়ে গেছি। দেখুন চারদিকে শুধু গাছ আর গাছ, জঙ্গলে ভর্তি। স্মোকি মাউন্টেন পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, বিশাল আকৃতি। স্মোকি মাউন্টেনের বর্ণনা সত্যি করা একেবারে অসম্ভব। আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, যেটা বলছিলাম, স্মোকি মাউন্টেনের সর্বোচ্চ শৃঙ্গ, যেটার নাম হচ্ছে ক্লিংম্যান ডোম, তার উচ্চতা হচ্ছে আপনার 6434 কিলোমিটার না, 6434 ফিট হাইট, যেটা কিনা প্রায় দার্জিলিংয়ের কাছাকাছি। আমাদের দার্জিলিংয়ের উচ্চতা, হ্যাঁ দার্জিলিংয়ের উচ্চতা আপনারা যেটা জানেন মোটামুটি 7000 ফিট। সেখানে স্মোকি মাউন্টেনের সর্বোচ্চ যে হাইট যেটা বললাম আপনাদের, সেটা হচ্ছে প্রায় 6443 ফিট। তো এটা এখানে যেটা আমরা এখানে এখন পৌঁছে গেছি, এটা হচ্ছে স্ট্রেট লাইন। হ্যাঁ, যেটা বলছিলাম, এই পার্টিকুলারলি এই জায়গাটা হচ্ছে নর্থ ক্যারোলিনা আর টেনেসি স্টেট লাইন, মানে দুটো স্টেট কিন্তু এখানে বিভক্ত। আমার পেছন দিকটা হচ্ছে টেনিসা আর সামনের দিকটা হচ্ছে নর্থ ক্যারোলিনা। আর এইটা হচ্ছে কিন্তু আমাদের অ্যালপাচেন ট্রেল। এর বিস্তৃতি হচ্ছে 2190 মাইল, প্রায় 3500 কিলোমিটার। এখানে দেখুন আমি এবং আমার ছেলে দাঁড়িয়ে আছি। এই ট্রেলের ভেতর থেকে, মানে এই পথের ভেতর থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে প্রায় 5 থেকে 7 মাস সময় লাগে। এবং অনেক বছরের অ্যালপাচেন ট্রেল, বহু বছরের প্রচেষ্টায় এই ট্রেলটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ করা হয়েছে। দেখুন আমার পেছনে, আমার ক্যামেরার সামনে আমার মেয়ে, আমার মিসেস এবং আমার ছেলে বসছিল। এবং দূর থেকে দেখুন আপনাদের আমি স্মোকি মাউন্টেনের দৃশ্য বা অন্য সামনের যে স্টেট যেটা আপনাকে বললাম,
যে সামনের দিকে টেনেসি স্টেটটা আছে তার পর্বত শৃঙ্গগুলো দেখাচ্ছিলাম। তা দেখুন আমার চারদিকটা একটু আপনাদের ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। তা আমরা এবার যেখান থেকে বেরিয়ে চললাম, যার যেটা বলার ছিল যে ট্রেলের ভেতর থেকে যে ট্রেলটা গেছে, ট্রেলটা কিন্তু 14টা স্টেটের ভেতর থেকে গেছে। তো আমেরিকা আপনারা জানেন যেটা 50টা স্টেটের সমষ্টি, তার ভিতরে এই যে অ্যাপালেন চেইন যেটা বলা হচ্ছিল, যেটা বিস্তৃতি আপনাদের বললাম 2190 মাইল, প্রায় 3500 কিলোমিটার, সেটা কিন্তু এই 14টা স্টেটের ভেতর থেকে গেছে। এবং এখানে অনেকেই এসে ট্রেলের ভেতর থেকে ঘুরে যান, পুরো ট্রেলটা যাওয়ার চেষ্টা করেন, অনেকেই সমর্থিত মানে পারেন। অ্যাকচুয়ালি 1936 সাল থেকে এটা ট্রেলটা খুলে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত প্রায় 20,000, যেটা আমি গুগল সার্চ করে দেখলাম, 20,000 দর্শক এই ট্রেলের সুড়ঙ্গ মানে এই পথ দিয়ে ট্রেল করতে পেরেছে। তা আমরা এবার নেমে চলেছি আবার অন্য একটা জায়গায়, মানে যেটা বলা হচ্ছে যে আপনারা জানেন, দেখতে পাচ্ছেন চারদিকে পর্বতশৃঙ্গ, যে স্মোকি মাউন্টেনের যে বিভিন্ন প্রান্তর, সেই প্রান্তরগুলো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি। দেখুন আপনার চারদিকে দেখাচ্ছি সবুজ, যেন মনে হচ্ছে যেন সবুজের বাগিচা কেউ পেতে দিয়েছে। চারদিকটা খুব সুন্দর করে ঘাসগুলোকে কেটে রাখা হয়েছে একই লেভেল করে। আর দিগন্তে দেখুন, দিগন্ত রেখা অলমোস্ট দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে যেন মনে হচ্ছে আকাশটা নেমে এসছে, নীল আকাশ সঙ্গে সাদা মানে মেঘের কুণ্ডলী এখানে। আর যেটা একটা কথা বলা হয়নি আপনাকে, স্মোকি মাউন্টেনের নামকরণ করার উদ্দেশ্যে কিন্তু পেছনে কিন্তু এই কুণ্ডলী, মেঘের কুণ্ডলীর কিন্তু একটা অবদান আছে। অর্থাৎ স্মোকি মাউন্টেনের সর্বোচ্চ শৃঙ্গে গেলে আপনি দেখবেন আপনার মেঘ কিন্তু আপনার নিচে, আপনি কিন্তু উপরে, এবং মেঘগুলো যেন কুণ্ডলিকার ধারণ করেছে, যেমন সিগারেট খেলে যেমন একটা ধোঁয়া বা একটা কুণ্ডলীর আকার ধারণ করে, সেই রকম করেছে। সেই থেকেই কিন্তু স্মোকি মাউন্টেন নামকরণ করা হয়েছে। তো এখানে আমার নাতি, আমার মিসেস, আমরা চলে এসেছি স্মোকি মাউন্টেনের আরেক প্রান্তরে। তা আমরা চারদিকটা একটু ঘুরে দেখছি, বিভিন্ন জায়গা আমরা এক্সপ্লোর করছি, নতুন জায়গা, সব জায়গা খুবই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন আমি ক্যামেরায় পুরো স্মোকি মাউন্টেনটাকে একবার একটু ধরার চেষ্টা করছি। খুবই সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন মেঘটা মনে হচ্ছে যেন নিচে নেমে গেছে, আমরা অনেকটা উপরে উঠে এসেছি। নিচে দেখুন একটু সমতল ভূমি বা ভ্যালি বলা যেতে পারে। কি অপূর্ব দৃশ্য! এই দৃশ্য কখনো বর্ণনা করার সাধ্য হয় না। দেখুন কুণ্ডলীর মতো মেঘ কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে, দূরে দূরে সূর্যের আলোর ছটা পাহাড়ের গায়ে যেন ছড়িয়ে পড়েছে। এক অদ্ভুত অনুভূতি, বলতে গেলে কিন্তু আপনি বলতে পারবেন না, শুধু দেখে অনুভব করতে হয়, এগুলো বর্ণনাই করা যায় না। অতুলনীয় দৃশ্য, অতুলনীয় অনুভূতি, যা বারবারই বলছি বর্ণনাতীত। দেখুন রাস্তা, কি সুন্দর রাস্তা করে দেওয়া হয়েছে, চারদিকটা দেখুন, স্নিগ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। স্মোকি মাউন্টেনের পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। সন্ধ্যা হয়ে আসছে, এখানে সানসেট হয়, সানসেট হচ্ছে অলমোস্ট 8:20 সানসেট। দেখুন সবাই দাঁড়িয়ে আছে, এদের সঙ্গে আপনার পরিচয় হয়ে গেছে, আমার নাতি, মেয়ে, জামাই, ছেলে,
মিসেস। দেখুন চারদিকে যেন ধোঁয়াশা একটা দৃশ্য, যে জন্য আপনাকে বলছিলাম স্মোকি মাউন্টেনের নামকরণ এর জন্য করা হয়েছে। পুরো স্মোকি মাউন্টেনের নামকরণের সার্থকতা এখানে দেখতে পাচ্ছি। সূর্য ডুবতে চলেছে, অলরেডি ডুবেই গেছে, তার বর্ণছটা কিন্তু স্মোকি মাউন্টেনে। দেখুন একজন ড্রোন চালিয়ে দৃশ্যটা ধারণ করার চেষ্টা করেছিলেন, ড্রোনটা নেমে এসছে। তা আমরা ফেরত এসেছি আবার আমাদের সেই এয়ারবিএনবি কেবিনে চলে এসেছি। আজকে দ্বিতীয় দিন, অর্থাৎ 29 তারিখ। আজকে আমরা এয়ারবিএনবি 10টার সময় ছেড়ে দিলাম, আর চেক আউট 10টায়। আজকের আমরা যাব দ্য স্মোকি মাউন্টেন, গ্রেট স্মোকি মাউন্টেনের যে অ্যাকচুয়ালি পার্ক আছে ন্যাশনাল পার্কের মধ্যে, যেটাকে বিয়ার লুপ বলা হয়। এটা বিস্তৃতি আপনাদের একটু আগে প্রথমের দিকে বলেছিলাম 11 মাইল, এবং এটা লুপের আকৃতি। মানে আপনাকে একটা লুপের ভেতর থেকে স্টার্ট করতে হবে, এবং পুরো লুপটা 11 মাইল আপনাকে ঘুরে, মানে 18 কিলোমিটার ঘুরে তারপরে আপনি বেরোতে পারবেন। তো এটা এদের কিন্তু ন্যাশনাল পার্ক, স্মোকি মাউন্টেনের ন্যাশনাল পার্ক। তো সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি। তো যাত্রাপথে দেখুন এই ভ্যালির ভেতর থেকে আবার আমরা, মানে একটা মাউন্টেন ছেড়ে, মানে একটা উচ্চভূমি বা পাহাড় ছেড়ে আপনাকে আরেকটা পাহাড়ে, বা এটা তো পাহাড় না, এটা হচ্ছে একটা সমতল ভূমি, ভ্যালিতে দিকে আমরা এগিয়ে চলেছি। তো আমরা চললাম, দেখুন আমরা এগিয়ে চলেছি। চারদিকে দৃশ্যগুলো আপনারা দেখুন, খুবই সুন্দর এবং দুর্ধর্ষ। মানে যে দৃশ্য বা যেটা আমি বারবার বলছি, এগুলোকে কিন্তু কোনো মতেই বর্ণনায় আনা সম্ভব না, শুধু দেখতে হয় এবং অনুভব করতে হয়। এবং যে অনুভব এবং দৃশ্যের যে মেলবন্ধন এখানে হয়েছে, সেটা আপনাদের কাছে আমি তুলে ধরার কিছুটা চেষ্টা করছি মাত্র, জানি না কতটা করতে পারছি। আপনারা দেখতে থাকুন, সত্যি বর্ণনা করা অসম্ভব। তো আমরা চলেছি, এটা হচ্ছে কেটস্কোপ বিয়ার লুপ। দেখুন ঘোড়ার ব্যবস্থা আছে, ঘোড়াতে করেও আপনি পুরো লুপটা আপনারা ঘুরে বেড়াতে পারেন। তো আমরা এগিয়ে চলেছি। দেখুন এটা কিন্তু পাহাড়ের পদতল যেটাকে বলা হয়। তো বারবার বলছি কেটস্কোপ অ্যান্ড বিয়ার লুপ। তো এখানে বিখ্যাত যেটা আছে, এখানে কিন্তু প্রচুর বিয়ার বা ভাল্লুক এখানে পাওয়া যায়। তো ভাল্লুকের বিভিন্ন অভয়ারণ্য যাকে বলা হয়, ভাল্লুক আছে। তাছাড়াও এখানে কিছু দেখুন ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে আমার সামনেই, বা বিয়ার লুপ এই জন্যের নাম। এছাড়া কিছু হরিণও আছে, কিছু বন্য পাখিও এখানে অবস্থিত। দেখুন মহা আনন্দে ঘুরে বেড়াচ্ছে। দেখুন এখান থেকে কিন্তু পুরো পাহাড়ের কোল থেকে পুরো পাহাড়টার বিস্তৃতির সুন্দরভাবে লক্ষ্য করা যায়। বিস্তৃতির যে পরিচয় আপনি পেতে পারেন, কি বিরাট এরিয়া নিয়ে আছে। দেখুন বনানীর যে বিস্তৃতি বা বনানীর যে অপরূপ দৃশ্য, দেখুন গাছের গুঁড়ি, যেমন 5টা, মানে মনে হচ্ছে যেন একটা থাবা বসানো 5টা আঙুলের মতো দেখা যাচ্ছে। তো আমরা এগিয়ে চলেছি, দেখুন চারদিকটা খুবই সুন্দর। আমরা এগিয়ে চলেছি, আমাদের সামনেও প্রচুর গাড়ি। দেখুন একটা ছোট্ট ময়ূর, টার্কি হতে পারে, অ্যাকচুয়ালি এটা টার্কি, ময়ূর না। তো আমরা এগিয়ে চলেছি। দেখুন দূরে পাহাড়টাকে দেখা যাচ্ছে। পাহাড়ের পদতলেই কিন্তু এই বিয়ার লুপটা। অপূর্ব দৃশ্য। আমার কোলে আমার নাতি,
নাতির সঙ্গে আমি একটু পাহাড়ের যে মনোরম দৃশ্য একটু অনুভব করার চেষ্টা করছি। আমার মেয়ে জামাই তার ফটোগ্রাফির স্কিল যেটা আছে সেটা বিভিন্ন স্ট্যান্ডের মাধ্যমে ফটোগ্রাফি স্ট্যান্ড লাগিয়ে ছবি তোলার চেষ্টা করছে। এখানে মিসেস ছেলে সবাই আছে, সবাই দাঁড়িয়ে আছে। মাঝখানটা এটা হচ্ছে একটা সমতল ভূমি, খুবই সুন্দর। দেখুন সবুজের বাগা মনে হচ্ছে গালিচা পাতা। এর সামনে কিন্তু পাহাড়ের বিস্তৃতি। আপনাদের একটু 360 ডিগ্রি ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। দেখুন মেয়ে জামাই নাতি। স্মোকি মাউন্টেনের পুরো রেঞ্জ সম্পূর্ণ 360 ডিগ্রিতে আপনার দেখাবার চেষ্টা করলাম। দেখুন প্রচুর দর্শকের সমাবেশ হয়েছে, তারা নিজেদের গাড়ি নিয়ে চলে এসছে এখানে। তো আমরা এগিয়ে চলেছি, মাঝে মাঝে থেমে থেমে এই দৃশ্যগুলোকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। দেখুন এখানে দুজন বসে আছে, তারা চেয়ারই নিয়ে এসছে বাড়ি থেকে। দেখুন সামনে একটা হরিণ। নির্ভয়ে ঘাস পাতা খেয়ে যাচ্ছে। তো এখানে দেখুন ছোট ছোট বাড়ির ব্যবস্থা আছে। আগে বা এখনো মনে হয় এখানে যদি প্রয়োজন মনে করেন তারা এসে থাকতে পারে। এখন দূরে কিন্তু একটা ভাল্লুক মহা আনন্দে এখানকার ঘাস খেয়ে যাচ্ছে। দেখুন আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি। তো অলরেডি আমরা বেয়ার লুপ থেকে বেরিয়ে গেছি। আমাদের এখানে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাগলো এই 11 মাইল ঘুরতে। মানে ভেতরটা প্রচুর দর্শক সমাবেশ হয়েছে এবং যে স্পটে যে কোনো জন্তু জানোয়ার দেখা যাচ্ছে সেখানে সবাই দাঁড়িয়ে যাচ্ছে ফটোগ্রাফি করার জন্য। সেই জন্য আমাদের গতিও খুবই কম হয়ে গেছে। আশা করি আপনাদের এই ব্লগটা আমার এই ভিডিওগ্রাফি স্মোকি মাউন্টেনের সম্বন্ধে খুবই ভালো লেগেছে। আশা করি আপনারা থাকবেন আমার সঙ্গে। এবং আমরা অ্যাটলান্টায় আবার ফিরে এসেছি এবং আপনাদের ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখাবার জন্য। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।